রাত ৯টা, বাইরে প্রচণ্ড বৃষ্টি। অফিস থেকে বের হয়েছি, মাথায় ছাতা ধরে প্রচণ্ড ক্লান্ত হয়ে বাসের লাইনে দাঁড়িয়ে আছি। বিশাল বড় লাইন। বাসের অপেক্ষায় রাত প্রায় 10টা বেজে গেল। অনেক দেরি করে বাস এলো। সামনের দিকে সিট না পেয়ে আমি বাসের একদম পিছনে গিয়ে বসলাম। খুব ক্লান্ত, শরীর ছেড়ে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টি ও জ্যাম। কিছু দূর গিয়ে গিয়ে বাসটা বারবার দাঁড়িয়ে যাচ্ছে। স্টপেজ ছাড়াই বাস ড্রাইভার এদিক ওদিক দিয়ে রাস্তার মানুষগুলো তুলে নিচ্ছে বাড়তি ভাড়ার লোভে। বাসের ভেতরে বসে থাকা সবাই বকাঝকা করছে ড্রাইভারকে। ড্রাইভার কানে তুলো দিয়ে রাস্তার থেকে মানুষ তুলেই যাচ্ছে। ক্লান্ত চোখ ঝেঁকে ঝেঁকে থেমে থেমে বাড়ি ফিরছি। খুব অসহায় লাগছে নিজেকে। বেশ অনেকক্ষণ পর লক্ষ্য করি দাঁড়ানো মানুষগুলোর ভিড়ে হলুদ শাড়ি গায়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমি চিনি, ওর নাম তরি। আজ এই বৃষ্টি বাদল দিনে 8 বছর পুরনো দিনগুলো আয়নার মতো চোখের সামনে ভেসে উঠল। কলেজের সুন্দরী মেয়েগুলোর মধ্যে তরি ছিল সবচেয়ে রূপসী। আমি যেদিন ওকে কলেজের মাঠে দেখেছিলাম সেদিন থেকেই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। কলেজের প্রথম দিন ক্লাসে গিয়ে দেখি মেয়েটা আমারই ক্লাসে। সেদিনই বুঝতে পেরেছিলাম পড়াশোনার 12টা বাজবে। আমাদের পরিচয় হলো। 2-4 দিনের ভেতরেই আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমার বাসা মিরপুর 10, তরির বাসা কাজীপাড়া। বাসা কাছাকাছি থাকার কারণে একসঙ্গেই দুজন আসা যাওয়া করতাম। তরি রিকশায় চড়তে পছন্দ করত, তাই আমরা রিকশা নিয়েই ঘুরতাম। রিকশায় বসে আমার বাম হাতটা আমি পিছন দিয়ে নিয়ে তরির চুলের শেষের অংশ মুঠ করে ধরে রাখতাম। খুব ভালো লাগতো আমার। হয়তো সেটাই ছিল আমার ভালোবাসা। মায়ের আঁচল থেকে টাকা চুরি করে ওকে এটা ওটা কিনে দিতাম। কলেজ ফাঁকি দিয়ে বাণিজ্য মেলায় নিয়ে যেতাম, নিউ মার্কেটে নিয়ে যেতাম চটপটি ফুচকা খাওয়াতে। একদিন দুপুরে কলেজ শেষে তরি বলল, তোর যে শোনো, আমার না খুব ক্ষুধা লেগেছে। রাস্তার টং দোকান দেখিয়ে বললাম, কলা খাবি? না, তুই খা। তাহলে? ভাত জাতীয় ভারী কিছু খেতে ইচ্ছে করছে, চল বিরিয়ানি খাই। পকেটে 28 টাকা আছে মাত্র। 28 টাকা দিয়ে বিরিয়ানি পাবো? চল তোর বাসায় যাই। কেন, আমার বাসা কি কোনো বিরিয়ানির দোকান? দাঁড়া, ভাবতে দে। রাস্তায় 5 থেকে 10 মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে তরিকে বললাম, চল আমার সঙ্গে। কোথায়? আগে চল, সময় হলেই বুঝবি। ধানমন্ডি কমিউনিটি সেন্টার। চুপচাপ ঢুকে গেলাম দুজন। মাঝখানের একটা টেবিলে বসে আছি। আমাদের টেবিলটাতে আমরা দুজন ছাড়া বাকি সব মধ্যবয়স্ক মানুষ। তরি খুব ভয় পাচ্ছিল, বারবার আমার হাত চেপে ধরে চোখের ইশারায় কি যেন বলতে চাচ্ছে। আমিও চোখের ইশারায় চুপচাপ খেয়ে যেতে বললাম। আমি বেশ মজা করেই খেয়ে যাচ্ছি, কিন্তু তরি, ওর যেন গলা দিয়ে খাবার নামছেই না। তরির পাশে বসে থাকা লোকটা তরিকে বেশ অনেকক্ষণ ধরেই আর চোখে দেখছে। বেটা লাইন মারছে, তরির মতো এত সুন্দর মেয়ে পুরো বিয়ে বাড়িতে নেই। যেভাবে ইচ্ছে সেভাবে দেখুক, আমাদের খাওয়া দরকার। কিন্তু তরি ভাবছে লোকটা আমাদের চুরি ধরে ফেলেছে, বুঝতে পেরেছে যে আমরা ভুয়া। তরির ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা। নার্ভাস হয়ে লোকটাকে শুনিয়ে আমাকে বলছে, বিয়েতে এত দেরি করে আসলি কেন? আপু কতক্ষণ ধরে তোকে খুঁজছিল। মানে কোন আপু? হাতে চিমটি কেটে বলল, কোন আপু মানে? ওর তোর আর খেতে হবে না, চল আগে। খাওয়া শেষ না হতেই উঠে গেলাম। হাত ধুতে ধুতে ওকে বললাম, কি হলো? কি হলো মানে? দেখছিস না লোকটা কিভাবে তাকিয়ে আছে? নিশ্চয়ই বুঝে ফেলেছে। আমিও আর বাড়তি ঝামেলা নিলাম না, চট করে বের হয়ে গেলাম তরিকে নিয়ে। রাস্তায় বের হয়ে দেখি কমিউনিটি সেন্টারে বাইরের ব্যানারের গায়ে লেখা, আদরের সুন্নতে খাতনা। তরির হাসির বাঁধ ভেঙে গেল। ওরে কি সেই হাসি, আজও আমি ভুলতে পারিনি। ওই এক হাসিতে সারাটা জীবন বিলিয়ে দিতে মন চায়। এত বেশি খুশি হতে আমি আগে কাউকে কোনোদিন দেখিনি। টিপ টিপ বৃষ্টি হচ্ছে। তরি বৃষ্টি খুব পছন্দ করে। আমরা রিকশায় ধানমন্ডি থেকে মিরপুর যাচ্ছি। তরি বলছে, আজ আমি অনেক খুশি। কেন, পোলাও খেয়েছিস তাই? ধুর না, পোলাও কি জীবনে প্রথম খেয়েছি নাকি? কিন্তু জানি না, আজ খুব বেশি ভালো লাগছে। একটা গান গাই, শুনবি? তুই গান গাইতে পারিস নাকি? পারি তো। স্কুলে থাকতে গান শিখতাম, রবীন্দ্রসঙ্গীত। এখন আর আগের মতো গাওয়া হয় না, কিন্তু বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে ভিজে আমার খুব গান গাইতে ইচ্ছে করে। আচ্ছা গা, শুনি কেমন। তরি রবীন্দ্রসঙ্গীত গাইছে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না।
এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি চিনে নিতে। আমি মুগ্ধ হয়ে ওর গান শুনি। এতটাই ভালো লাগলো যে গান শেষ হতেই আমি হাতে তালি দিয়ে বসলাম। আজ আর বুঝি তরির হাসি থামবে না। সত্যিই খুব অদ্ভুত গায় তরি।